বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো থাকতে হবে না? কারণ খেয়ে খেয়ে তো শরীরটাকে সুস্থ ও সুন্দর করতে হবে। এর জন্য খেতে হবে, বেশি বেশি করে খাওয়ার জন্য তোমাদেরকে আম খেতে হবে। বেশি বেশি করে খাওয়ার জন্য কি করতে হবে? না, শরীরকে ভালো রাখার জন্য তোমাদেরকে আম খেতে হবে। আম খেলে শরীর ভালো থাকে, কাঁঠাল খেলে শরীর ভালো থাকে। তো ফলের দিনে তোমরা ফল খাবে। তো ফলের কথা বাদ দিই, আগেকার দিনে আমরা প্রচুর আম খেতাম ও আমও মাখাতাম অনেক সুন্দর করে, ওই যে কুচি কুচি করে কেটে কাসুন্দি দিয়ে মাখাইতাম। কিন্তু দেখো, এখানে আমি আম মাখাতে এসে কপালটাই আমার খারাপ হয়ে গেল। আসলে কপাল খারাপ হলে কি হয় তোমরা বুঝতে পারবে না। এই যে আমটা যে মাখাবো, এইটা একদম পাকা, তো এই আমটা একটু কাঁচা ছিল। তো কাঁচা আম এটাকে আমি কুচি কুচি করে সুন্দর করে কাটতে পারবো, কারণ কুচি কুচি করে আমটাকে যদি কাটতে পারি টেস্টটাও অনেক সুন্দর হয়। তো এখানে একটা মাছি আসছিল, আমার এত রাগ লাগছিল, কারণ আমগুলো একদম ফরমালিন ফ্রি। কেন মাছি আসবে? মাছি তো বসে পচা জিনিসে। আমার আমটা কি পচা ছিল? না, একদমই না। আমার আমটা ছিল অনেক ফ্রেশ। তো এখানে তো একটা মৌমাছি আসার কথা। আসলে কি বলবো, এখনকার সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে, আর বলে লাভ নেই। সব কিছুর অবস্থাই এরকম। যাই বলি, দেখো আমি আমটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ছোটোবেলার মতো কি স্বাদ হয় বলো তো? শুকনা মরিচ দিয়ে যে করে মাখাইতাম না, একদম ঝাল তো এত বেশি দিতাম, তোমার খেয়ে এত টেস্ট লাগতো। তার চেয়ে তোমার ঝাল লাগার জন্য চিনি খেতে হতো। দেখো, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আমি আবার আমটাকে ধুয়ে নিয়ে এসেছি, সাথে আমটাকে দিয়ে দিচ্ছি। এইদিকে আমি ভাবছি যে আমগুলো কোথায় থেকে পড়ছে। পরে ভাবলাম, হ্যাঁ, এটা তো আমার কপালে আছে খাওয়ার জন্য, এর জন্য আমাকে কপালওয়ালা দিচ্ছে। যাই হোক, দুটো পড়ে গিয়েছিল, ওটা ফেলে দিয়েছি, কারণ নিচে পড়ে যাওয়া জিনিস আমি সেইভাবে খাই না। কিছু জিনিস অবশ্যই খেতে হয়, সেগুলো তো খেয়ে নিই, কারণ এটা আসলে লক্ষ্মীকে সম্মান করা হয়। দেখো, এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর মিশ্রি নিয়েছি। কেন? চিনির বদলে। আর সাথে দিলাম কাসুন্দি। আর স্পিডের বোতলে, স্পিড দেখে তোমরা ভেবো না যে আমি স্পিড দিয়ে আমি আবার আম মাখানো খাচ্ছি, মোটেও তা নয়। দেখতেই তো পাচ্ছ। তো বিশ্বাস করো, আমার এখন এত খেতে মন চাচ্ছে, বাসায় তো কেউ নাই। আমার এখন মনে মনে যে চাইছিল যে আম মাখাটা খাই, তো বেলকনিতে চলে গেলাম। কিছু হলেই আমি বেলকনিতে দৌড় মারি, কারণ কি, এটাই আমার অভ্যাস। আমি বেলকনিতে থাকতে থাকতে, সেই প্রেগনেন্ট অবস্থায় থাকতে থাকতে আমার এত অভ্যাস হয়ে গিয়েছে, আমি বেলকনিতে বসে থেকেই খাই। সিরিয়াসলি এত স্বাদ হয়েছে, তোমরা যদি খাও তোমরা কল্পনাও করতে পারবে না। যাই হোক, তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরা বাসায় প্লিজ একটু বানিয়ে নিও। অনেক সিম্পল একটা উপকরণ, তোমরা চাইলেই পারবা। তো সবশেষে একটাই কথা, যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবসময়, টাটা।